পাড়ায় কুকুর গুনতে হবে শিক্ষকদের। স্কুলের শিক্ষকদের নতুন কাজ দিল পুরসভা। বিএলও ডিউটি করেও রেহাই নেই, এবার এলাকার পথ কুকুরের সংখ্যা গুনতে হবে শিক্ষকদের। এমন নির্দেশে ফুঁসে উঠেছেন শিক্ষকরা। কেন এমন নির্দেশ জানুন। জাতিভিত্তিক জনশুমারি থেকে বুথ লেভেল অফিসারের কাজ, শিক্ষকদের কাজের কোনো শেষ নেই। অন্যান্য কাজের চাপ এতটাই বেড়ে যাচ্ছে যে ক্লাসরুমে যাওয়ার সময় পাচ্ছেন না তারা। এবার তাদের ওপর এলো আরো এক নতুন দায়িত্ব। পড়ানো বা পরীক্ষা নেওয়া নয়, এবার তাদের গুনতে হবে পথ কুকুরের সংখ্যা। পুরসভার তরফ থেকে স্কুলকে নোটিশ পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে শিক্ষকদের মধ্যে থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যিনি পথ কুকুর নিয়ে তথ্য সংগ্রহ ও সেই তথ্য শেয়ার করবেন। স্কুল চত্বরে কত কুকুর রয়েছে সেই তথ্য সংগ্রহ করতে হবে শিক্ষকদের। তাদের অবস্থা কিরকম, পথ কুকুর নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করা উচিত তা নিয়ে যাবতীয় রিপোর্ট তৈরি করতে হবে শিক্ষকদের। এই রিপোর্টের ভিত্তিতে পুরসভা ডগ পাউন্ড বা কুকুরদের থাকার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করবে। এই নির্দেশ পাওয়ার পরই ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, এমনিতেই পড়াশোনার বাইরে একাধিক কাজ রয়েছে। এতদিন এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাজ করতে হয়েছে, তার উপরে এখন পথ কুকুরের গণনা করতে হবে। বিহারের রোহতাস জেলায় সাসারাম পুরসভা থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যা নিয়ে জোর চর্চা চলছে। শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, পড়াশোনার লাটে তুলে কি এবার এই সব কাজ করবেন তারা? এমনিতেই ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষকদের সংখ্যা অনেকটাই কম, তার উপরে আবার একের পর এক কাজে পড়াশোনা করানোর সুযোগই পাচ্ছেন না তারা। সাসারাম পুরসভার কমিশনার জানিয়েছেন, সরকারের গাইডলাইন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। পথ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পুরসভা একটি আশ্রয় কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোডাল অফিসারদের তথ্য দিতে বলা হয়েছে, যারা স্থানীয় স্তরে কুকুরদের নিয়ে তথ্য সংগ্রহ করতে সাহায্য করবেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।